দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত রাজীব আহমেদ তালুকদার। তিনি বলেন, উপজেলার প্রতিটি বরাদ্দ উন্নয়ন কাজে ব্যবহার করা হবে, একটি টাকাও কাউকে পকেটে ভরতে দেওয়া হবে না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এশিয়া কাবাডি ফেডারেশনের সেক্রেটারি রেজনারেল মোহাম্মদ সারোয়ার রানা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে স্থানীয়দের মাঝে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছে বিজিবি। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। যশোরের বাওর দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। মনিরামপুর উপজেলায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন জেলার জেলে পরিবারের সদস্যরা। মধুমাসে জয়পুরহাটে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় ফলের মেলা। উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলায় দেশীয় ফলের 20টি স্টল বসেছে। খাগড়াছড়িতে আম সহ ফলের উপর অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি দিয়েছে ফল বাগান মালিক সমিতি ও সম্মিলিত কৃষক সমাজ। অতিরিক্ত টোল আদায় বন্ধ সহ 4 দফা দাবি আদায় না হলে বাজার বয়কটের ঘোষণা দেয় তারা। ময়মনসিংহে জন্ম নিয়ন্ত্রণকরণ পথশিশুদের সমস্যা চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক মিডিয়া ক্যাম্পেইন হয়েছে। নগরীর আলোচিত শিশু প্রকল্প এই ক্যাম্পেইনের আয়োজন করে। পথশিশুদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক শিশু কনফারেন্স হয়েছে সাভারে। কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর। রাঙ্গামাটিতে কার্প জাতীয় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন। সাতক্ষীরায় ভাঙান মাছ চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের আয়োজনে এ কর্মশালা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।